শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকাল সকাল কাজকর্ম সেরে বসিয়ে দিলাম চা। তো এই যে চা বিস্কিট খেয়ে নিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পালং শাক হয়েছে আমাদের বাড়িতে। তো আজকে করব পালং শাক। তো এই জন্য গেলাম পালং শাক তুলতে। দেখো কি সুন্দর সুন্দর পালং শাকগুলো আমি তুলে নিচ্ছি। তো এটা এখন তুলে নিয়ে এসে পালং শাক ধুয়ে নেব। তারপর এই যে পালং শাকগুলো তুলে নিয়ে আসলাম, মাছ কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে। তো দেখো এই যে মাছ কি সুন্দর। তো এই যে একটা এখানে শিঙি মাছও পেয়েছে, কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো এরপর আমি পালং শাক আলুটা বসিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়েছি ফোড়নে। তারপর এই যে এখানে হলুদ, লবণ, একটু জিরে গুঁড়ো, বেশি দেয়নি। তো এটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। তো বাড়ির পালং শাক খেতে কার না ভালো লাগে, তার মধ্যে আবার টাটকা টাটকা। তো এই যে হয়েই গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। তো একটা ডিম সেদ্ধ দিয়েছি ছেলের জন্য, তো আমরা কিন্তু সকালে ওটা দিয়ে খেয়েছি। তো এরপর এটা এখন আমি দুপুরে রান্না করছি। এটা হচ্ছে করলা আর বেগুন ভাজা। তো এটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে করব আলু, মানে চিকন চিকন করে কেটে নিয়ে শুটকি মাছ দিয়ে করব। এখানে আমি কয়েকটা শুটকি মাছ ভাজাও রেখেছি, ছেলে একটু খেতে ভালোবাসে। তো তো আলুতে দিয়েছি শুটকি মাছ। তো ওখানেও আছে, ছেলের জন্য দুটো ভাজা রেখেছি। এখানে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে সর্ষে ফুলের বড়া। তো এটা দিয়েই আমরা দুপুরে খাবো। তো সকালের সবজিটা শেষ, ওটা সকালে খেয়ে নিয়েছি। তো এখন আর কি আমরা খেতে বসবো। তো দুপুরে এই সবজিগুলো দিয়েই আমরা মা ছেলে খেতে বসলাম। তো ওর বাবা এখনও আসেনি, ওর বাবারটা আর কি আসলে বেড়ে দেব। তো আমরা এখন এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আজকে বাড়িতে আসার কথা হচ্ছে ননদ, আমার ভাসুর আর হচ্ছে দিদিরা। তো বাড়িতে আজকে ওরা আসবে, ঠিক আছে, আসলে আমি তোমাদের সঙ্গে দেখাবো আর কি ওদের। তো এই যে সন্ধ্যার চাও বসিয়ে দিলাম। তো এখন আর কি চা বিস্কিট আমরা খেয়ে নিচ্ছি। সন্ধ্যা তো হয়েই গেছে। তো চা বিস্কিট আমরা খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে ওর বোন চলে আসছে। তো ওর বোনের সঙ্গে এতক্ষণ চিপস খেলো, তারপর হচ্ছে মিষ্টিও খেলো। তো এখন খেলছে। তো ওর বোন কি সুন্দর একটা দেখো ব্যাগ নিয়ে আসছে, সেটাই আমিও বলছি খুব সুন্দর, ছেলেও বলছে। ও ওর ব্যাগটা নিয়ে টানাটানি করছে, একটু নেবে। আর ও উপরে ওর কোন টেডি বিয়ার চাচ্ছে আর কি। তো ওটাই দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে, দেখো। তো কি সুন্দর ওর বোনের সঙ্গে এতক্ষণ অনেকক্ষণ ধরেই কিন্তু খেলছে। তো আজকে আর বাড়িতে মানে রান্না বান্না নেই। তো মাংস বাড়িতে আজকে করব না। আমি মাংস নিয়েছি, কিন্তু ওটা হচ্ছে আমি কালকে করব। আজকে আর কি আমি মাংসটাকে কষিয়ে রাখবো। আজকে হচ্ছে ভাসুরের ঘরে খাওয়া দাওয়ার নেমন্ত্রণ, সবাই ওখানে আসবে। তো আমাদেরও খাওয়া দাওয়া ওখানে। তো এই জন্য আমার রান্না বান্নার আর কি আজকে রাতে ঝামেলাটা নেই। তো ওরা এখনও খেলছে, দেখো। তো জামাইবাবু নিয়ে আসছে খুব গরম গরম মিষ্টি, খেয়ে নিয়েছি আমরা। তো দেখো প্যাকেট থেকে নামাচ্ছি, এত গরম, মানে গলেই যাচ্ছে, হাতে গরমও লাগছে। আর কী বলে ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম। তো সেটাই আর কি আমি ঢেলে রাখছি মিষ্টিগুলো। তো সবাই খেয়ে নিয়েছি। তো এখন এটা আর কি আমি ঠান্ডা করার জন্য এখানে রাখলাম। তার কারণ না হলে ভিতরে থাকলে আর কি মানে একে তো প্যাকেটটা একটা মানে খুব জল জল এরকম হয়ে গেছে, খুব গরম। তো ওটাই আর কি বের করে রাখলাম এখন। তো দেখি কি একটু পেঁয়াজ রসুন কাটবো মাংসের জন্য। তো এখন বসে পড়লাম পেঁয়াজ রসুন কাটার জন্য। তো এই যে মাংসটা দেখো বাড়িতেই কেটেছে, কি লাল লাল এখনও। আর কিনে নিয়ে আসলে একটা কীরকম, একটা বাড়ির কাটা, তো দেখো কি সুন্দর। তো এখানেই বসে বসে কাটছি। দেখো ক্যামেরাটা কী করে করেছে, আমি করতে বলেছি কি করে। তো দেখো ওভাবেই আর কি মানে ভিডিও করে দিচ্ছিল। তো কাটা হচ্ছে। তো কাটতে কাটতে দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো সেটাই আর কি কাটছি, আর চোখের জলও মুছছি, কারণ পেঁয়াজের কি ঝাঁজ। সংসার করতে গেলে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় প্রত্যেকটা মানুষকে। আমরা মেয়েরা কিন্তু অনেক ধৈর্য শক্তি নিয়ে সংসার করছি। আর আমাদের যদি এই ধৈর্য শক্তি না থাকতো, তাহলে কিন্তু আমরা সংসার করতে পারতাম না। স্বামীর অল্প ইনকাম থাকা সত্ত্বেও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি সবসময়। স্বামীর অল্প ইনকামে মানিয়ে নিতে পারলেই কিন্তু সংসার জীবন অনেক সুন্দর হয়। যাকগে, পেঁয়াজ এমনই একটা জিনিস
যে মানুষকে যখন তখন কিন্তু কাঁদাতে পারে। আজকে রাতে ঘরে আর রান্না বান্না নেই, তাই কিছুই শেয়ার করতে পারলাম না। তো আজকে ওখানেই আমাদের খাওয়া দাওয়া আছে। তো মটন দিয়ে ওখানেই ডিনার করবো, আর ওখানে ভিডিও করব না, তার কারণ সবাই থাকবে বলে। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।